গ্রীষ্মের দাবদাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট। যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। এসব জেলায় গভীর নলকূপে পানি না ওঠায় খাবার পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে দূর দূরান্তে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহারে সংকট প্রকট হচ্ছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। বৈশাখের শুরু থেকেই দাবদাহের কাছে অসহায় হয়ে পড়েছে প্রাণীকুল। এ সময় বৃষ্টি না হওয়ায় শুকিয়ে চৌচির খাল, বিল, পুকুর। গভীর নলকূপেও উঠছে না পানি। মেহেরপুরের বিভিন্ন এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণ করতে কয়েক মাইল পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয়দের। এক গড়া পানি তুলতে গেলে 2-3 ঘন্টা আগে হাফ নাইকি যায়, দো মাটকি যায়। পরের বাড়ি পানি নিয়ে আসতে হবে, পরের বাড়ি পানি এনে গোসল করতে, পরের বাড়ি গোসল করতেও যাই আমরা। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাজবাড়ীতেও আশঙ্কাজনক হারে নেমেছে পানির স্তর। এতে গৃহস্থালির কাজে দুর্ভোগ এখন চরমে। ওদের বাড়িতে 2টা টিউবওয়েল আছে, একটাও পানি ওঠে না, আর একটা আর্সানিক। টানা পানি টানিয়ে খাতেছি, একটু পানি যদি পিপাস লাগে সেই পানি আনবো, তাই ঠান্ডা পানি খাবো। ধানে বুকটাই পাট খেটে পানি যাচ্ছে না, 1 মাস, ফুল 1 মাস। যশোরে গত বছর এপ্রিলের শেষে পানির সংকট দেখা দিলেও এবার শুরু হয়েছে 2 মাস আগে থেকেই। বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিকের তুলনায় পানির স্তর নেমেছে অন্তত 10 মিটার, যা গত 2.5 দশকের মধ্যে সবচেয়ে বেশি। পানির লেয়ার নেমে যায়, বেশ করে সেন্ট্রিফুগাল পাম্প যেগুলো হ্যান্ড টিউবওয়েল জাতীয় এইগুলোতে পানি এই সময় মাঝে মাঝে কম পাই, কারণ আমাদের দেশে বড় মৌসুমে প্রচুর পানি উত্তোলন করা হয়, যার ফলে পানির লেয়ারটা একটু নেমে যায়। পরিবেশবিদরা বলছেন, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহার করার মাশুল গুনতে হচ্ছে সবাইকে। ভবিষ্যতে যা আরও প্রকট হওয়ার শঙ্কা তাদের। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে ওই 200 ফুটের উপরের লেয়ারগুলো থেকেও পানি ঘাটতি দেখা দেবে এবং সেগুলোতে মোটেও কোনো পানি থাকবে না, যার ফলে আস্তে আস্তে উপরের মৃত্তিকা আর্দ্রতা স্বল্পতা দেখা দেবে। বিশেষজ্ঞরা বলছেন, নদী, খাল, বিল, পুকুর খননের পাশাপাশি জলাধার তৈরির মাধ্যমে পানির প্রাকৃতিক সংরক্ষণ বাড়ানো না গেলে ভয়াবহ হুমকিতে পড়বে প্রকৃতি ও পরিবেশ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরের সুপেয় পানির সংকট কতটুকু প্রকট হয়েছে, বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন? আসলে টানা দাবদাহের কবলে কিন্তু আসলে মেহেরপুর অনেকদিন পড়েনি, তো দীর্ঘ বছর পরে কিন্তু আসলে যে দাবদাহ শুরু হয়েছে, দাবদাহের কারণেই কিন্তু আসলে পানি যে শুকিয়ে খাল, বিল, নদী, নালা সবগুলো শুকিয়ে গেছে। তবে বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদী, শাখা নদী। এই নদীটি দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটারের অধিক। অর্থাৎ শুকনো সময় এখানে পানি আসলে কয়েক বছর আগেও শুকায়নি, তবে এবারে কিন্তু আসলে সেই চিত্র একেবারে উল্টো। পুরো নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হলো পুরো নদীর মাঝখানে। এই নদীর পুরো বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখন ধান চাষ করছে কৃষকরা, কারণ এই যে শাখা নদী ছিল, এইখানে এই নদীটি সংস্কার না করায় মাথাভাঙ্গা নদী থেকে আসলে এখানে পানি প্রবাহিত না হওয়ার কারণে কিন্তু এটি শুকিয়ে গেছে। এই পাশাপাশি যেহেতু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু যে বাড়িতে যে নলকূপ বা টিউবওয়েল যেগুলো আছে, সেগুলোর পানি কিন্তু আসলে আর উঠছে না, অনেক কম উঠছে। বিশেষ করে চৈত বৈশাখ মাসের দিকে আসলে পানির স্তর এতটাই নিচে নেমে যায় যে 300 ফিট বা 400 ফিট থাকার কারণেই কিন্তু মূলত এই যে পানির স্তর নেমে যাওয়ার কারণেই কিন্তু এইসব শুকনো মৌসুমে টিউবওয়েল এগুলোতে আসলে পানি পাচ্ছে না, যার ফলে এক পরিবার আরেকটা পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। যে বাড়িতে গভীর নলকূপ পোতা আছে, সেখান থেকে পানি হচ্ছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, যেহেতু ক্রমান্বয়ে এই পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে পানির সংকট আগামীতে আরো বেশি দেখা দেবে। সেই ক্ষেত্রে সরকারিভাবে যেসব গভীর নলকূপগুলো আছে, বিশেষ করে 700 ফিট বা 800 ফুট নিচে গভীরতায় যে নলকূপগুলি স্থাপন করা হবে, সেখান থেকে হয়তো সুপেয় পানির ব্যবস্থা করা হবে। তা না হলে যত নদী, নালা, খালবিল যেভাবে শুকিয়ে যাচ্ছে এবং পানির স্তর নেমে যাচ্ছে, তাহলে একসময় দেখা যাবে যে মেহেরপুরে আসলে পানির যে তীব্র সংকট, সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর যার ফলে পানির যদি সংকট দেখা দেয়, সেই ক্ষেত্রে আরো দুর্ভোগের মধ্যে পড়বে কিন্তু জেলাবাসী। মেহেরপুর থেকে সুপেয় পানির সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।